বিজনেসের সাথে আসলে রিলেটেড ছিলাম, বাট সবগুলো বিজনেসই কিন্তু আসলে লস খাইছি। আর দেখলাম যে যেটা জানি না আসলে ওটা নিয়ে আসলে আর কিংবা নিজের সময় যদি দিতে না পারি ওই জায়গাটা আসলে যাওয়াটা ঠিক না। এটা হয়তো আফতাবের বিনয়। হুট করে কি আর কোচ হওয়া যায়? সবুজ ক্যানভাসে আফতাবকে ভালো মানায়, মাঠের সঙ্গে যে তার আত্মার সম্পর্ক। অকালে ঝরে যাওয়া এক ক্রিকেটার অনেক ভেবেচিন্তে ব্যবসাতেই গড়েছিলেন ক্যারিয়ার, কিন্তু ওই যে সম্পর্ক, তাতে যে ছেদ পড়বে, তাই জন্মের শহর চট্টগ্রামে গড়ে তোলেন একটা একাডেমি। সেই থেকে কোচিংটা শুরু, তারপর ৩ মৌসুম মোহামেডানের সহকারী কোচ, আর এবার যা করলেন তা তো একটা বড়সড় চমক। প্রথমবার হেড কোচের দায়িত্ব পেয়ে লেজেন্ডস অফ রূপগঞ্জকে দেখাচ্ছেন শিরোপার স্বপ্ন। কোচ আফতাবের সাফল্যের রহস্য কি? প্লেয়ারদের যে কনফিডেন্স, ওই কনফিডেন্সই আসলে আমাদের টিমের রেজাল্ট আসলে এটুকু হওয়ার। যে 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 যেভাবে ওদেরকে প্ল্যান দিচ্ছে আলহামদুলিল্লাহ ওরা ওভাবেই খেলার চেষ্টা করতেছে। চিন্তা করছি যে ভালো করব, বাট আলহামদুলিল্লাহ যে এত ভালো হবে আসলে তখন আসলে এই জিনিসটা আমি চিন্তা করি না। বিকজ আপনি যদি দেখেন আবাহনীর মতো টিম, শেখ জামাল, প্রাইম ধলেশ্বর, প্রাইম ব্যাংক, এগুলো তো আপনার কাগজে কলমে অনেক অনেক ভালো টিম। আবাহনীর চেয়ে ৪ পয়েন্ট এগিয়ে থেকেই সুপার লিগ শুরু করবে রূপগঞ্জ। অবশ্য আফতাবের ভাবনায় ওসব নেই, শিষ্যদের ইতিবাচক রাখাই তার কাজ। ছোট্ট কোচিং ক্যারিয়ারে ইতিবাচক থাকাটাই নাকি তার মূল দর্শন। এখন স্বপ্নগুলো আরও রং ছড়াচ্ছে। বিসিবির কোনো পর্যায়ে কোচিংয়ের সুযোগ পেলে লুফে নিতে চান আফতাব আহমেদ। যখন আমি ক্রিকেট খেলতেছি তখন সবচেয়ে উপরের লেভেল যে ন্যাশনাল টিম, সেটার স্বপ্ন আমার ছোটোবেলা থেকেই ছিল। বাট এখন যেহেতু কোচিং লাইনে আসছি, এখানে যত উপরে যাওয়া যায়, আমার যোগ্যতা যতটুকু, আমি যতটুকু কাজ করে আমি প্রুফ করতে পারি, তত উপরে যতটুকু যাওয়া প্রয়োজন আছে ইনশাল্লাহ ততটুকু যাওয়ার চেষ্টা করব। জাতীয় দলে এখন সবাই বিদেশি কোচ। বিপিএলে বিদেশি কোচের ছড়াছড়ি, তাতে আপত্তি নেই আফতাবের। তবে একটা আর্জি আছে, টম মুডির মতো কোচদের সঙ্গে কাজ করার সুযোগ যাতে পান দেশি কোচরা। টম মুডির মতো একটা কোচের সাথে যদি ইকরাম হুসাইন, সময় সংবাদ, ঢাকা। অনেক অভিজ্ঞতা আমার আমি শিখব।